যতদিন দেখবেন যেখানে থাকুক, এটা মাথায় রাখবেন, যেখানেই থাকুক, যে দেশে থাকুক, একজন সাধু আছে পৃথিবীতে, ততদিন ভূমিকম্প হবে না। দেখবেন আপনারা খবরের কাগজ দেখবেন যে দেশ বিদেশে নানা জায়গায় ভূমিকম্প হচ্ছে, ভারতবর্ষে সেরকম হবে না, খণ্ড হবে, খুব মৃদু হবে, কিন্তু জোরালো হবে না। কেন? পুরাণে অনেক আগে লেখা আছে। কেন হবে না? না, এটি হচ্ছে পুণ্যভূমি ভারতবর্ষ। এখানে ভগবান কৃষ্ণ এসেছেন ভারতবর্ষে, রামচন্দ্র এসেছেন গৌরাঙ্গ মহাপ্রভু, পরবর্তীকাল বহু সাধু সন্ত এসেছে, শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঋষি অরবিন্দ, কত মহাপুরুষ আজও আছে বলেই এই ভারতবর্ষের নাম হচ্ছে পুণ্যভূমি ভারতবর্ষ। নানা দেশ থেকে জ্ঞানী গুণীরা এই ভারতবর্ষে আসে একটা প্রণাম করার জন্য। এই মাটি এত ধন্য, এই ভূমি এত সুন্দর। তাই আপনার ভাগ্যবান, নিজেকে দুর্ভাগা করবেন না কলির ফাঁদে পড়ে। নাম ধরে রাখুন, সত্য পথে চলুন। এ তো আজকাল পরশুর ব্যাপার। জন্ম একদিন, মৃত্যু একদিন, মাঝে একদিন, এই তো জীবন। এক থাপ্পড়ে মশা মাছি যেমন মরে যায়, আমাদের জীবনটাও তো ফুৎকারে চলে যাবে। তাই একে নিয়ে মিথ্যা জাহারনামি ঠকবাজি করার কোনো প্রয়োজন নাই। যে কটা দিন থাকবো, জীবিতং পঞ্চদিন, আর 5 দিন বাঁচো, হরি বলে বাঁচো, সত্যের পথে চলে বাঁচো। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যেটা হলো সেটা কি? কলি শুরু হয়ে গেল। সে আশ্রয় নিল কোথা? এই জায়গাটা একটা মায়েদের জায়গা, এসে যাচ্ছে আবার। হ্যাঁ, সেটা শুনে নেন। তবে শুনে যদি সাবধান হতে পারেন ভালো, না হলে গেল। এটা কি? ভাগবতে আছে যে কলিকে নিগ্রহ করেছিলেন পরীক্ষিত মহারাজ। নিগ্রহ, তাকে মেরেছিলেন, হ্যাঁ, তাকে তাড়াতে চেয়েছিলেন কলিকে। তা তখন কলি বলেছিলেন যে আমাকে একটু জায়গা দেন ভারতবর্ষে, আমাকে তাড়িয়ে দেবেন না। আপনি রাজা, আমি আপনার চরণে ক্ষমা চাইছি, আপনি আমাকে একটু জায়গা দেন। পরীক্ষিত মহারাজ বলছে যে পায়ে ধরে ক্ষমা চায়, তাকে আমি ত্যাগ করি না। তোমাকে আমি 4টা জায়গা দিলাম। হ্যাঁ কলি, 4টা জায়গায় তুমি থাকবে, তার বাইরে কোথাও যাবে না। বলে বলুন কোন কোন জায়গায় আমি থাকবো? তাস, যেখানে তাস সেখানে তোমার মতো কলির বাস। আমরা তো দিন রাত্রি গাড়ি নিয়ে এদেশ ওদেশ ঘুরে বেড়াই। কি বলবো, 82 বছরের বৃদ্ধ চিচিঙ্গা কিনেছে বাজারে, কিনে গামছায় বেঁধে নিয়ে, আর তার বাড়ি যাওয়ার কথা, স্ত্রীর ঔষধ বাঁধা আছে, সে লেগে পড়েছে, হে কাফনের টেকা মার না, আরে রঘুতনটা মার না। সে তখন, দাদু তুমি খেলো না। সে দাদুও লেগে পড়লো। রাত 2:30টায় গান গেয়ে বাড়ি যাচ্ছি, দাদুর পিছনে চিচিঙ্গা বাঁধা। দাদু তার চিচিঙ্গা কখন খাবেন, নাহলে এই দানটা শেষ করি, এই চলে যাব। তখন রাত 2:30টা। তাস কি জিনিস দেখে। আপনাদের এখানে তাস খেলেননি, সেই ভালো। এখানেও হয়, হায় সর্বনাশ, তাহলে নাই কথা। হ্যাঁ, এখানেও তাস খেলে। আচ্ছা আচ্ছা, তা যেখানে তাস সেখানে কলির বাস। এখন আবার এমনি এমনি কেউ খেলবে না, টঙ্কা। হ্যাঁ, স্ত্রীর কাপড় জামা বিক্রি করে দেবে, গয়না। তারপরে এখন আবার মোড়ে মোড়ে জুয়া, লটারি বসে আছে, কত লোককে দেউলে করে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, এখন রাস্তায় উঠে আসছে লটারি। এটা ছিল না, এতটা গোপনে হতো, এখন সেটা একবার পুরা মার্কেটে চলে এসেছে। আর একবারে তেলে ভাজা দোকানেও ভিড়, লটারিতেও ভিড়। হ্যাঁ, এটা লেখা আছে ভাগবতে, কলি এটা সবাইকে করাবে। সেটা কি? তাস, পাশা, জুয়া। পাশা খেলে
আজ পঞ্চ পাণ্ডবের কি দুর্দশা গেল বনবাসে, পাশা খেলে, জুয়া খেলে। কে আছে ভালো সংসারে? জুয়া খেলে হেরে গেল পঞ্চ পাণ্ডব। আর কি সুরা পান করে কার বাড়িতে শান্তি রয়েছে? এই সুরা মানুষের স্মৃতিকে বিস্মৃতি করে দেয়। স্ত্রীকে চুলের মুঠি ধরে মারে, বাচ্চা ছেলেদেরকে মারে, সমাজকে নষ্ট করে। তবু এই জিনিস রয়েছে সংসারে। এরপরে হচ্ছে অবৈধ নারী। নারী মানে সকলে না, অবৈধ। বিবাহিত স্ত্রীকে বলা হয় বিবাহিত বা বিধিসম্মত। যাকে বিবাহ করে না তাকে অবিধি বলে, অবৈধ বলে। নরাধম পুরুষ বিয়ে করে বউ রেখে দিয়ে পরনারীর সঙ্গে ক্রিয়া করে বেড়ায়। এখানেই কলি আছে, তাকে খতরনাক পথে টেনে নিয়ে যায়। যে নারী স্বামী থাকতেও পরপুরুষে আসক্তি হয়, সে সংসার তো অনেক দিন আগেই কলির বাস চলছে। এরা শান্তি দিতেও পারে না, শান্তি নিতেও পারে না। হরিনাম শুনুন আর নিজের স্বরূপটা চিনে নেন, কোন জায়গায় কি অবস্থায় আমরা রয়েছি। তাই চারটা জায়গা দিলেন পরীক্ষিত মহারাজ। কলি, তুমি তাস, পাশা, সুরা, অবৈধ নারী সঙ্গ যেখানে, সেখানেই তুমি থাকবে, তার বাইরে যাবেন না। কলি হাত জোড় করে বললেন, মহারাজ দিলেন বটে, কিন্তু আপনি ভারতবর্ষে ঘুরে দেখুন, তাসও কেউ খেলে না, জুয়াও কেউ খেলে না, পাশাও কেউ খেলে না, অবৈধ নারীর সঙ্গে কেউ করে না, তাহলে আমি থাকবো কোথা? আর একটা দেন না দয়া করে, আর একটা। পরীক্ষিত মহারাজ ওনাকে আর একটা জায়গা দিয়েছেন। সেটা হচ্ছে কি, হেম। হেম, হেম মানে সোনা, সোনা মানে ভারতীয় সম্পদ। বাস হয়ে গেল কারবার। যে চারটা নাই সে চারটা আসবে, এই একটা যার কাছে থাকবে। সেটা হচ্ছে সম্পদ যার কাছে আছে, এই চারটা বদগুণ তারই কাছে আছে। এই জন্য খুব সাবধান। সম্পদ জীবনকে বাঁচায়, কিন্তু সম্পদ যদি জীবনকে না চায়, তাহলে তোমার হত দরিদ্রের আর সীমা থাকবে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই পাঁচটা জায়গায় তো মায়েদের কথা বলছিলাম যে আপনাদের দিকে চলে আসবে, কারণ সোনার বেশিরভাগ অংশটা আপনারাই ব্যবহার করেন। সাবধান, দেখবেন যার সোনা নেই গায়ে, অল্প সোনা কেবল নিয়মে আছে, বাকি নাই, তার কোনো অহংকার নাই। আর যার গলায় দামি হাত থাকে, সে ঘোমটাটাই দিতে পারে না, লোককে দেখাবে, শাড়ির উপরে তুলে রেখে দিয়েছে। আর এইটা যদি ঝাড়বাতিটা একটু বড় হয়, সুন্দর হয়, তাহলে দেখিয়ে যাচ্ছে, সবাইকে দেখাচ্ছে, কলি তো এইখানেই আছে। ওর ডাঁটি হবে, ডাঁটি, মানি হবে না, গুণী হবে না, অহংকারেই কেবলই থাকবে। আর যার নাই সে তো সবসময় ঘুমটা দিতে চাই, সম্মান করবে। এই জন্য এক কলি আছে সোনার মধ্যে। সোনা ব্যবহার করতে হয় অল্প বিস্তর হলেও, কিন্তু যদি সোনাকে লোভের জায়গায় নিয়ে চলে যান, তাহলে জানতে হবে আপনি কলি কর্তৃক নিগৃহীত হচ্ছেন। কলি আপনাকে কুপথে টেনে নিয়ে যাচ্ছে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে।
সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। ওই সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, অলকা তিলকা কপলন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। হরি বল। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। বলো রাধার মন কি। কলি আছে না গেছে, মরে গেল না বেঁচে আছে? এই তো শুরু হলো, হ্যাঁ কলির নাচন শুরু হলো। কলি থাকবে কোথা? কলি ঠিক করলো স্বর্ণকারের বাড়িতে থাকবে। সোনা সোনা যারা কিনতে আসবে, আমি তাদের সঙ্গে তাদের ঘরে ঢুকবো। স্বর্ণকারের ফটো তোর ভালো করে দাঁড়াতে পারেনি, সে মোবাইল নিয়ে দাঁড়িয়েছে। এরা কারা রে? বুড়ো হয়ে গেলাম এখনো মোবাইল ধরতে পারিনি ঠিক করে। এরা এই বয়সেই যা শিখেছে, সত্যি ট্যালেন্ট আছে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। নাচো তো শ্রী বৃন্দাবন মে। ও নাচো তো শ্রী বৃন্দাবন মে। নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন। ওই সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। আই গৌর হরি বল। স্বর্ণকারের বাড়িতে কলি বাস করতে লাগলো। এইবার স্বর্ণকারকে একদিন বলছেন, স্বর্ণকার বলে হুজুর, ভক্তমণ্ডলী মায়েরা, হ্যাঁ রে, এ সংসারে কি কোনো মেয়ে ছেলে নাই রে? কেন? বলে আমার বিয়ে করার ইচ্ছা হয়েছে। এই যে বাংলায় স্বরবর্ণ, ইংরেজিতে স্বরবর্ণ যেটা, সেটা কি প্রথমে কি আছে? বি এ, হ্যাঁ মাগো বি এ কি শব্দ হবে? বে বে বে, বি এ বে। হ্যাঁ, আর বাংলায় হচ্ছে ক র কি বে, তারপরে 3 সংখ্যার এলো কি অনুশোচনা, কি অকুত ভয়, কি তাহলে কি এই যে বে, আর তোরা পড় কিন্তু বে করিস না। কি যন্ত্রণা! যারা বে করেছে তারা বলে বেরোবো কবে, যারা করেনি তারা বলে বে হবে কবে।
এ যে কি মায়া কুহুকিনি চলছে পৃথিবীতে কেউ বুঝতে পারে না। হ্যাঁ, এই জন্য বলছেন এমনি মহামায়া রে মায়া রেখেছ কি কুহ করে, এমনি মহামায়া মায়া রেখেছ কি কুহ করে, এমনি মহামায়ার মায়া রেখেছ কি কুহ করে, এমনি মহামায়ার মায়া রেখেছ কি কুহ করে, ব্রহ্মা বিষ্ণু ও চৈতন্য মানবে কি বুঝিতে পারে, ওই ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য ওই মানবে কি বুঝিতে পারে, এমনি মহামায়া মায়া রেখেছ কি কুহ করে, এমনি মহামায়ার মায়া রেখেছ কি কুহ করে, এমনি মহামায়ার মায়া। এই মায়া গীতায় বলা হয়েছে দৈবী যে সাগ্নময়ী মম মায়া। ভগবান নিজ মুখে বলছেন মম মায়া দূরত্বয়া, একে জেতা কঠিন সংসারে, কেউ পারবে না, শুধু তারাই পারবে। মামে বজে প্রপদ্যন্তে, যারা কেবল আমাকে প্রণাম করবে, আমাকে ভজন করবে, আমার চরণে শরণ নেবে, মায়া মে তাং তরন্তিতে, আমি তার মায়া নেব। এমনি মহামায়ার মায়া রেখেছ কি কুহাত করে, এমনি মহামায়ার মায়া রেখেছ কি কুহাত করে, খাল কেটে ঘুনি পাতে মিনি প্রবেশ করে তাতে। এই যে আচ্ছা, আপনাদের এদিকে কি বলে, ঘুনি আছে? ঘুক ঘুক না, না ঘুগনি না, ঘুনি কি জিনিস? মাছ ধরা হয় তাই না? ও বাবা, তাহলে তো সকলে জানে। মুগরি বলে কোনো জায়গায়, তো যাই হোক, এ মুগরি মুরগি না, না এর ভুল হয়নি, ভুল আমার হচ্ছে, মুরগি না মুগরি, তাই না? খালে কেটে ঘুনি পাতে মিনি প্রবেশ করে। দেখবেন যারা মাছ ধরে তারা ওই ঘুনিটা পেতে দিয়ে, মানে বসিয়ে দিয়ে, তার সামনের দিকের নালাটা পরিষ্কার করে দেয়। মাছেরা জাত ভাইকে ডাকে, সড়ো ভাইকে ডাকে, সবাইকে डाके देख कैसा पौध बना दिया है, नाला बना दिया है, हम लोग नाच नाच में जाएगा, नाचते नाचते जाओ चले आई की आनंद रे चले। सकाले मुरगी ना मुगरिर भितरे ढुके गेल, ए एमन जादूगरेर बानानो कायदा, ए मुगरिते ढोका सोजा, যেইখান দিয়ে ঢুকবি বাবা সেইখান দিয়ে আর বেরোনো যাবে না। এ জিনিস যারা জানে, এ কল যারা চেনে, তারা ওই পথে ঢোকে না, আর যারা জানে না সবাইকে ডেকে নিয়ে। কোন সময় বলুন তো, কোন সময়? যখন মানুষ বিয়ে করে কি মজা হয় না, সব সবাইকে ডেকে এখন আবার দেখা যায় আগে মেয়েরা এতটা লজ্জাহীন ছিল, এখনো লজ্জা টজ্জা ছেড়ে মেয়েরাই বেশি নাচে। আপনাদের এখানে বোধহয় এখনো হয়নি, হয়েছে তাহলে তো অনেক এগিয়ে গেছে। তা যাকে মানে আমি তো আর পিছাতে পারি না, এখন সবাই চাইছে মেয়েরা না এগিয়ে গেলে
হবে না, তো জাগে গিয়ে যাক, নাচুক। তো নাচে, নাচতে নাচতে ঢুকে গেল সকলে, সংসারে ঢুকে যায়। এই ঢুকে গেল সোজা বেরোতে আর যে ছোকরা ক্লাবে বসে কত ক্যারাম খেলতো, এখন এমন ক্লাবে ঢুকে গেছে, এ ক্লাব আর তাকে ছাড়েনি। সে ক্লাবে আর যাওয়ার রাস্তা নাই, কারণ এ যে মুগরি, এ ঢুকা যায় কিন্তু বেরোনা। তবু বাহির হওয়ার পদ আছে, তবু বাহির হইতে নাহি পারে। আছে তবু বাহির হইতে নাহি পারে। ওগো বাহির হওয়ার পদে আছে, তবু বাহির হইতে নাহি পারে। এমনি মহা মায়ার মায়া রেখেছ কি কুহ করে। এমনি মহা মায়ার মায়া রেখেছ কি কুহ করে। বলো শ্রী রাধা মদন গোপাল কি। ওদিকের হলো কি না, ওই বিয়ে বে মানে এই কলি স্বর্ণকারের বাড়িতে সুরা পান করে, এ তো সবসময় সুরায় বিভোর হয়ে আছে। দেখো, হ্যাঁ, দেমা পাগল করে ব্রহ্মময়ী, দেমা পাগল করে। হ্যাঁ, যারা সুরা পান টান করে তাদেরকে দেখেছি, মানে আমরা তো সেরকম পারবো না, আপনারা জানবেন কি অপূর্ব ওদের ভাব ভঙ্গি। আমি তো দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন এখন রাজা মহারাজ ফুর 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 করছে। দেমা পাগল করে ব্রহ্মময়ী, দেমা আমার কাজ নেই মা জ্ঞানী বিচারে, কাজে নেই মা জ্ঞানী বিচারে। দেমা পাগল করে ব্রহ্মময়ী, দেমা পাগল করে ব্রহ্মময়ী, দেমা পাগল করে। গৌর হরিব। স্বর্ণকারকে বলছে, কেন বেটা তোমার বাড়িতে থাকলাম, আমি কি চির যুবক থেকে যাবো নাকি? হ্যাঁ, চিরকুমার থেকে যাবো নাকি? আমার বিয়ের ব্যবস্থা করো। বলে, হুজুর কিছু মনে করবেন না, একটা ভালো মেয়ে, হ্যাঁ মেয়ে অনেক আছে কিন্তু এরকম মেয়ে হয় না। একটা মেয়ের বিয়ে হবে, তার রাজা তার বাবা, তো সেই রাজা মানে দিয়েছে, ঢেরা বাজিয়ে জানিয়ে দিয়েছে স্বয়ংবরা হবে, বহু রাজ্য থেকে যুবরাজরা আসবে বিয়ে করতে। আমার মনে হয় আপনার মতো ভালো কেউ লোক নয়। কলি বলে, আমার ইচ্ছে হচ্ছে তোর মাথায় পা দিয়ে আশীর্বাদ করি, একটা ভালো খবর দিলি রে। হ্যাঁ, বাহ 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 বাহ। ওই মেয়ে নাম কি? বলে তার নাম স্বর্ণচূড়া, টুকরো টুকরো করে খাবো। ও জিনিস আমি নেব, আমি যাব, তুমি আমার ব্যবস্থা করো। হ্যাঁ, ওই ময়ূরপঙ্খী ধুতি নিয়ে আসো, ঠিক আছে? ধবল পাটের জোড় পরবো, আর রাঙা রাঙা বাঁশ দেব, টুপিটা সোলার ভালো সুন্দর করে, মালাটা একবারে গাঁথনি মালা আনবি, এসব সিঙ্গেল মালা চলবে না, সব চাইতে মোটা মালা আনবি, ঠিক আছে? আর আমাকে বিউটি পার্লারটা কোথায় দেখিয়ে দে। হ্যাঁ, এমন সাজ সাজব কোন মেয়ে না পাগল হবে মনে। তা কলি তো সে বিয়ে করবে স্বর্ণচূড়া, কিন্তু কৃষ্ণ ভক্তিমতী মেয়ে, মানে প্রতিদিন গঙ্গা স্নান করে, বিষ্ণুর পূজা করে। আর বিষ্ণু ভগবানকে বলে, প্রভু
দরকার হলে বিয়ে করব না, কিন্তু আমার জীবনে যেন ওই ছেলে না আসে যে সুরাপান করে, যে তাস খেলে, যে সুরা নারীতে বিভোর হয়ে থাকে। আমি ও ছেলে চাই না, ভিখেরই হোক, সে যেন সৎ পথে চলে, সে যেন ভগবানের চরণে শরণাগতি হয়। এমন যদি কোনো পাত্র থাকে আমার জীবনে তুমি মিলিয়ে দাও। আর যদি না পাওয়া যায় তাহলে আমি চিরকুমারী হয়ে থাকবো, তবু এদের গলায় মালা। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, কোথা তুমি ব্রজেরি গোপাল, কোথা তুমি গিরিধারী না। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, দেখা দাও ব্রজেরি গোপাল, কোথা তুমি গিরিধারী না। কোথা তুমি গিরিধারী। রাজে রানী মীরা কাঁদে তোমার লাগিয়া, রাজি রানী মীরা কাঁদে তোমার লাগিয়া, পথে পথে ঘুরে মীরা নামের লাগিয়া। কৃপা করিও গো না তুমি পথে বলে দাও, কৃপা করিও গো না তুমি পথে বলে দাও। মীরা কাঁদে তোমার লাগিয়া, কোথাও তুমি গিরিধারী না। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, কোথা তুমি গিরিধারী না। দেখা দাও ব্রজেরি হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, এখান থেকে শিক্ষা নিতে হবে। শিক্ষাটা কি? মেয়েটা কি চাইল বিধাতার কাছে, ভগবানের কাছে কি চাইলেন? গরিব হোক, সে দরিদ্র হোক, যেন সৎ হয়। আর আমরা কি চাই? চোর হোক, যেন ধনী হয়। এই জন্যই তো আজ আমাদের এই দুর্দশা। এই দেখবেন এখন কিছু কিছু ছেলেরা আছে না, 2 লাখ টাকার বাইক আর চুল কাটার, জানে তো এরকম দুপাশে নাই, মাঝখানে মুরগির মতো এরকম, তাই আবার 4টা কালার আছে। কে ওই নিয়ে 2 লাখ টাকার বাইক নিয়ে এমন ভাবে গলি দিয়ে পাড়া দিয়ে যাবে, কোনো কুমারী মেয়ে থাকতে পারবে? হয়ে গেল। এ কুমারী মেয়েরা জানে না যে ওই মোটর সাইকেল ওর না, ও এখনো কোনো কর্মেই হাত দেয় না। যে চুলের কালারটা করছে, কাটিংটা করছে, ওটা বাবার পয়সা। কি তাহলে বুঝুন অবস্থা। এদেরকেই দেখে আজকালকার মেয়েরা ফাঁদে পড়ে, আর সেই ফাঁদে পড়ে কাঁদে। এজন্য চেনার দরকার আছে।
শোনার দরকার আছে, বোঝার দরকার আছে।